আজকে মনটা ভালো করার জন্য চলে আসলাম ছাদে। ছাদে আসার পর এত সুন্দর সুন্দর গাছ, যেটা দেখে সত্যি মন ভালো না হয়ে থাকতেই পারে না। আসসালামু আলাইকুম গাইস, ছাদে কি কি গাছ আছে সেগুলি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে রয়েছে আম গাছ। একটা মজার ব্যাপার হচ্ছে এটা 12 মাসের আম। এই যে দেখেন, আমি সিজন না, তারপর আম ধরে আছে। তারপর এখানে রয়েছে আমড়া গাছ। আমড়া গাছে পাতা নেই, শুধু ফলগুলো ধরে আছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? এই যে দেখেন, আমড়া গাছের পাশে রয়েছে সবেদা গাছ। এই সবেদাগুলো 12 মাসেই ধরে থাকে। মাশাল্লাহ কি সুন্দর লাগছে ফলগুলো, দেখতেও সুন্দর, গাছটাও কিন্তু অনেক সুন্দর। তার পাশে রয়েছে স্ট্রবেরি আর অ্যালোভেরা গাছ। এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা আমার কাজিন অনেক শখ করে লাগিয়েছে। এই যে তার সাথে দেখতে পাচ্ছেন সাদা গোলাপের গাছ, যেটা এখনো হয়নি ফুল, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। এই ড্রাগন ফলটাও অনেক শখের। তারপর আরও এখানে নানা রকমের গাছ আছে, যেগুলো দেখলে আপনারও মনটা অনেক ভালো হয়ে উঠবে। এটা হচ্ছে বাগানে জাম্বুরা গাছ। এই দেখেন, জাম্বুরা গাছে ফুল ধরেছে অতি শীঘ্রই, তার মানে আমরা ফল পাচ্ছি। ওকে, তার পাশেই আছে কমলার গাছ। কমলা, যদিও এখন কমলা হয়নি, কমলার সিজনে এটা অনেক বেশি ঝুঁকে যায় কমলার ভারে। এই যে এখানে আছে আরও একটা ছবেদা গাছ। আমি জানি না গাছগুলো কিভাবে দেখানো হচ্ছে। এই যে দেখেন, কত মাশাল্লাহ 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 বলবেন অবশ্যই। যে দেখতে পাচ্ছেন ছাদের এক কোণার মধ্যে হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছগুলো দেখতে মানে পাতাগুলো অনেক হলুদ হয়ে গেছে, যদিও এটা পেয়ারা সিজন না, এখন পাতা পড়ার সিজন, তাই পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে। এটা কোনো বিষয় না, ইনশাল্লাহ আবার পাতা যখন সিজন আসবে পাতাগুলো কি হবে, অনেক গজাবে। এই যে দেখতে পাচ্ছেন বড়ই গাছ, মাশাল্লাহ, কিন্তু একটাও বড়ই নেই, বড়ই সিজন চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, এখানেও আছে পেয়ারা গাছ। তারপরে এখানে আছে অনেক বড় একটা ড্রাগন গাছ। ড্রাগন গাছটা দেখেন কি সুন্দর না, কিন্তু ড্রাগনের সিজন এখন নেই, তাই তার কারণে এই ড্রাগন গাছে কোনো ফল নেই। তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন ছবেদা ফলের গাছ। তারপরে এখানে আছে পেয়ারা গাছ, যেগুলো মানে যেগুলো গাছ পাতা একদমই নেই, নেই বললেই চলে। এই যে এখানে আছে পুঁই শাক গাছ, ড্রাগন গাছ, আর হচ্ছে আর লতা পাতা। আর এখানে রয়েছে বিলাতি ধনেপাতার গাছ। জানি না আপনাদের অঞ্চলে কি কি নামে ডাকে, কিন্তু আমাদের এখানে সবাই বিলাতি ধনেপাতার নামেই চিনে। সন্ধ্যার এই আকাশটা দেখে মনে হচ্ছে না, বিকেলের রং মুছে গিয়ে সুন্দর নীরবতা, প্রকৃতির ক্যানভাসে রঙের খেলা। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।